এটা গতকালকে বলতে চেয়েছিলাম, হয়তো ভুলে গেছিলাম। আচ্ছা, এটা দেখেন ফ্রেম টুল। তো ফ্রেম টুলে যখন ক্লিক করবো, তো এখানে দুই ধরনের ফ্রেম আসবে, একটা রেক্টেঙ্গুলার আর একটা ইলিপ্টিক্যাল। এই সংজ্ঞাটা ইলিস্ট্রেটরে যদিও দিব, তবে এখানেই বলি। তো পরীক্ষা দিতে হবে আপনাদের, ফ্রিল্যান্সার যদি আসলে হতে চান, অনেক মার্কেট প্লেসে পরীক্ষা দিতে হবে। হতে পারে যে হোয়াট ইজ দ্য মেজর ডিফারেন্স বিটুইন ইলিপস এন্ড সার্কেল। তখন কিন্তু ওই জিনিসটা বুঝতে হবে যে ইলিপস আসলে কিন্তু সার্কেল না, কারণ এটা ভালো দেখাবে না। আমি এটা সিলেক্ট করছি, করে রেক্টেঙ্গুলারই আসবে সে অ্যাকচুয়ালি, কিন্তু ভিতরের শেপটা তখন কেটে চলে আসবে। আহ, আচ্ছা, আচ্ছা, তার আগে আমরা এটাকে বাদিয়ে দিয়ে দিই, এটাকে আমরা একটা কপি নিই, এবার ট্রাই করি। ওকে। কারণ ব্যাকগ্রাউন্ড লেয়ার জিনিসটা হচ্ছে আলাদা, হ্যাঁ। তো মানে এটার সাথে অ্যাজ ইউজুয়াল নর্মাল ফ্লোটিং লেয়ারটাকে মানানো যাবে না, ইন্ডিপেন্ডেন্ট লেয়ার যেটাকে বলি। ইন্ডিপেন্ডেন্ট লেয়ারকে ইচ্ছা মতো যেখানে সেখানে ঘোরানো যায়, বাট ব্যাকগ্রাউন্ড লেয়ারকে আমি ওই ধরনের কিছু করতে পারবো না। তো পরে লেয়ারটা যখন নিলাম, যে দেখেন আমি এতটুকু চাচ্ছি, তো বিভিন্ন ধরনের কনফারেন্স প্রোগ্রামে আপনারা দেখেন না, শুধু মাথা বা এইটুকু দেওয়া থাকে সুন্দর করে ব্যক্তিদের। আগে কি করতে হতো, অনেক ঝামেলা করতে হতো, হ্যাঁ। তো ঝামেলা তেমন কিছুই না, ওটাও ইজি। তো আমি আবারও হচ্ছে ব্যাক যাচ্ছি এটাতে। তো আমরা যে ইলেকট্রিক্যাল কথা বলছিলাম, ধরুন সেখানেই গেলাম। এটাকে যদি সার্কেল বানাতে চান তাহলে হচ্ছে শিফট ধরলেই হবে। আর যদি সব দিকটা সমানভাবে বড় করতে চান তাহলে শিফট অল্টার। কিন্তু ফটোশপে মানে আমারটাতে অল্টার কাজ করে, শিফটে অত ভালোভাবে কাজ করে না। তো আমি আহ, এই যে এখানে ক্লিক করব, এবং এতটুকু মনে করছেন যে, সরি, ওকে, এটা কিন্তু এখানে আছে, তার কারণে এটা এখানে আছে। সেটা আমরা কন্ট্রোল টি দিলে এটা বুঝতে পারবো। এটা এই জায়গাতে আছে, এবং এতটুকু হচ্ছে আপনার, যতটুকু দেখা যাচ্ছে আপনি চাচ্ছেন যে এই ততটুকু আপনি দেখাতে চান, আর ফেসটুকু। তাহলে হচ্ছে সিম্পল, আমরা এই কাজটা যেভাবে করতে পারি, এটাতে যদি শুধু ক্লিক করেন, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ক্লিক করলে নর্মালি এটা আসার কথা, বাট আসছে না। কারণ হচ্ছে, হয়ে গেল, সেটা নিয়ে আসি। আমি কি করলাম, নিচের লেয়ারটা উপরে দিলাম, এবার গিয়ে কি ক্লিক করি। আচ্ছা, এরপরও ব্যাপারটা আসছে না। কারণটা কি? কারণ আমি যে ইলেকট্রিক্যাল মানে এঁকেছিলাম সেটাকে একটা পারফেক্টলি শেপ দিতে হবে। ওটাকে আমি আবারও উপরে নিচ্ছি। দুইটা জিনিস একটু কনফিউজ, ইলিস্ট্রেটরে আর ফটোশপে জিনিসটা একটু মানে উপর নিচে কাজ করে। ওটাতে শেপটাকে উপরে রাখতে হয়, আর একটা শেপটাকে নিচে রাখতে হয়। তো আমি প্রথমে এই শেপটাকে ফিল করি। তো এই শেপটাকে নর্মালি ফিল, যেটাই বলছিলাম, এই জিনিসটা একটু কনফিউশন লাগে। যে ইলিস্ট্রেটরের ক্ষেত্রে শেপটা, সরি হ্যাঁ, শেপটা উপরে দিতে হয়। ফটোশপের ক্ষেত্রে হচ্ছে ইমেজটা উপরে দিতে হয়। দ্যাটস ওয়াই উপর নিচের এই জায়গাটা চলে যাওয়াটা স্বাভাবিক। তো আমি যেটা করলাম, যতটুকু আমি সার্কেল নিয়েছিলাম একটা শেপ, শেপকে বলে দিলাম ততটুকু আমাকে শো করো। উপরে যে শেপ মানে ইমেজটা, নিচে যে শেপটা আছে কতটুকুর মাঝখানে। তো সেম কাজটা করতে গিয়ে আমার একটু মোটামুটি কতটুকু ঝামেলা করতে হলো দেখলেন। বাট আমি যদি ওই ঝামেলার মধ্যে যেতে না চাই, যেটা আমি বললাম আপনাদেরকে, যে আমি এটাকে কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম। এবং এখান থেকে যে ফ্রেম টুলটা নিবেন সুন্দর মতো, যতটুকু দেখাতে চাচ্ছেন। আগে তো আমি ইয়ে করলাম, সার্কেল নিয়েছিলাম, এখন আমি এটা নিলাম।
এতটুকু সে আপনাকে দেখিয়ে দিবে। ক্লিয়ার এতটুকু সবাই? জি স্যার। ওকে, জি ভাইয়া। সোজা জাস্ট টেনে ছেড়ে দিলেই হবে, তবে এটা খুব বেশি ব্যবহার রয়েছে আপনার এইটা সার্কেলটা অনেক জায়গাতে, এবং খুব দ্রুত যে কোনো কিছু এডিট করার জন্য। তো এটা আগের ক্লাসের একটা পার্ট ছিল বলা যায়, ওদিকে আমরা পরে আসছি। এখন আমরা আজকে কয়েকটি জিনিস সম্পর্কে মোটামুটি একটু ধারণা নিব। বলছিলাম যে টুলের কাজ শুরু করব ওভারঅল, তো আমরা একটু টুলের কাছেই যাব। আমরা প্রথমে মুভ টুলের বিষয়টাতে আসি। মুভ টুল, তো মুভ টুল এই কদিন কাজ করে আমরা কি বুঝলাম? 5টা ক্লাস হয়ে গেছে আমাদের, এবং আমি এটা অন করছি, এটাকে এখানে টেনে ডিলিট করে দিয়েছি। এই জিনিসগুলো যখন ছোট ছোট কাজ করছি, জিনিসগুলো দেখেন এবং অ্যাপ্লাই করেন, তাহলে যখন বলবো তখন আর নতুন করে শেখা লাগবে না। আচ্ছা, মুভ টুলটা যখন আমি দেখেন মুভ টুল করছি, আমাকে কি বলে? কনভার্ট টু নর্মাল লেয়ার। তার মানে সে আমাকে বলে দিচ্ছে যে এটা নর্মাল লেয়ার না, আপনি লেয়ারে নর্মালি কাজ করেন, এখানে সেভাবে কাজ করা যাবে না, ইটস আ ব্যাকগ্রাউন্ড লেয়ার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড লেয়ার এটা কিভাবে বুঝবো? আমাকে বলে দিচ্ছে এটা নর্মাল লেয়ারে কনভার্ট করেন। আমি যদি ক্লিক করি তাহলে এটা নর্মাল লেয়ারে কনভার্ট হয়েছে, এবং আমি যতটুকু সরিয়েছিলাম ততটুকু সে সরে গেছে। এবং একটা জিনিস খেয়াল করেন, যে কিছুক্ষণ আগে আপনারা করছিলেন তারিকুল ভাই যখন দেখাচ্ছিল, এখানে আমাদের সেই লক চিহ্নটা নাই। তো আমি আবার ব্যাকে যাচ্ছি, একটা ওয়ে ওইটা, আরেকটা ওয়ে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এটা নর্মাল লেয়ার হয়ে যাবে। ব্যাকে গেলাম, এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে লেয়ার 0 দেখাবে, মানে 0 থেকে শুরু হয়েছে এই লেয়ারটা। ওকে ক্লিক করবেন, এটা নর্মাল লেয়ার হয়ে যাবে। আচ্ছা, এবং আবার ক্লিক করতে আমরা, অথবা এটাকে যদি আমরা লেয়ারে ক্লিক করি, লেয়ার থেকে আমরা এই লেয়ারটাকে বিভিন্ন ভাবে চেঞ্জ করতে পারবো। তো সেখানে আমি আসছি, তো আমি নর্মালি এটাকে হচ্ছে আপনার এটাতে ক্লিক করতে নর্মাল করলাম। আহ, একটু সামান্য পরে, কারণ এখানে এটা যে নর্মাল লেয়ার, তার মানে ব্যাকগ্রাউন্ড লেয়ার, তার প্রমাণ যদি আমাদেরকে দিতে হয়, আমরা এখানে একটু কিছুর মধ্যে এটা আচ্ছা, টুলবার মিসিং থাকলে এই টুলে ক্লিক করে আপনারা হচ্ছে সে টুলগুলো নিয়ে এসে নেবেন। ওকে, আমি এটাকে ম্যাজিক ম্যাজিক কন্ট্রোল ভাবছি। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল না, শুধু ইরেজার টুল, আমরা এটা কিভাবে বড় করতে হয় আমরা তো জানি, ওই যে কাট ব্র্যাকেট। আচ্ছা, এখানে এই জিনিসগুলো যখন আপনার ক্যাপস লক অন করা থাকবে তখন এই প্লাস চিহ্ন থাকবে। কি থাকবে? প্লাস। তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না, আসলে আপনার কাজ হবে সব হবে, কিন্তু আপনি ব্রাশটা দেখতে পারবেন না। তখন ক্যাপস লকটা অফ করে নেবেন, তখন চলে আসবে। দেখেন এটাকে যদি আমি এভাবে টান দিই, তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা কি হচ্ছে? হোয়াইট। হোয়াইট হয়ে গেল। কিন্তু নর্মালি আমি এটাকে যখন কপি করলাম এবং এটাকে হাইড করছি, এখন দেখেন যদি আমি টান দিই, নর্মালি কোনো ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আসলে হোয়াইট আসার কথা নেই। কি আসার কথা? ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট না? জি স্যার। খেয়াল করছেন, আমি যেখানেই বলি ট্রান্সপারেন্ট, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের লেয়ারে আপনার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আসবে। যখন আমরা টুলসটা করবো আর টেস্ট ধরবো, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের একটা প্রমাণ। আরেকটা বিষয় হচ্ছে আমরা এটাকে আবার ডিলিট করে দিচ্ছি, এটাকে নর্মাল লেয়ারে করলাম। আচ্ছা, এটাতে না, আমরা এইভাবে এখান থেকে ভালো এই জায়গা থেকে বুঝবো। এটাকে ব্যাকগ্রাউন্ড লেয়ার, ব্যাকগ্রাউন্ড লেয়ার দেখছেন না? ব্যাকগ্রাউন্ড লেখা প্লাস এখানে তালা রয়েছে, লক করা।
এটাকে নর্মাল লেয়ার করলাম। তো এটাকে মনে করছেন আবার আপনি ব্যাকগ্রাউন্ড লেয়ারে করতে চান, কিন্তু এই জায়গাতে আমার যে ট্রান্সপারেন্ট। কালার, হ্যাঁ, না ব্যাকগ্রাউন্ড লেয়ারে নিয়ে যাব। এখানে ফরগ্রাউন্ডে আছে ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ডে আছে কি, হোয়াইট। হোয়াইট। তো আমি এটাকে উল্টাই দিই, এটা চেঞ্জ করলে বা কিবোর্ড থেকে এক্সপ্রেস করলে এটা উল্টে যাবে। যেমন আমি কিবোর্ড থেকে এক্সপ্রেস করছি, দেখেন উল্টে যাচ্ছে। তো আচ্ছা, ব্ল্যাক ও নয়, অন্য কালার দিই, তাহলে আপনারা আরো ভালো বুঝবেন। ব্যাকগ্রাউন্ডে এখন কি কালার আছে বলেন তো? রেড। রেড। এবং ওপরে হচ্ছে আমি ব্লুটা দিই। নর্মালি কিন্তু ব্যাকগ্রাউন্ড লেয়ার মানে অনেকে এই জিনিসটা ক্লিয়ার করতে পারে না, ব্যাকগ্রাউন্ড জিনিসটা আবার কি। আমি নর্মাল লেয়ারটাকে এখন লেয়ারে যাব, নিউতে যাব, করব ব্যাকগ্রাউন্ড ফ্রম লেয়ার, এই লেয়ারটাকে ব্যাকগ্রাউন্ড বানাবেন, ক্লিক। আচ্ছা, ক্লিক করার পরে যে বিষয়টা এখানে দাঁড়ালো, আমরা মনে হয় ব্ল্যাক অন হোয়াইট এখানে ভালো কাজ করে, আমি আবার এটাকে নর্মাল করছি। আবারও যাই, কিছু রেস্ট্রিকশন আছে ব্ল্যাক এন্ড হোয়াইট এর ক্ষেত্রে। আচ্ছা, তো এটা আমার অটোমেটিকলি আবার ব্যাকগ্রাউন্ড লেয়ার হয়ে গেল। এবং আমরা এখানকার যে কালার গুলো, এই কালার গুলো ক্যানভাসে কিভাবে অ্যাপ্লাই করব? শর্টকাট একটা ওয়ে আছে একেবারেই। আমরা এখানে অল্টার ডিলিট আর কন্ট্রোল ডিলিট। ডিলেট ঠিক না, ব্যাক স্পেস দিলেই হবে, হ্যাঁ। ব্যাক স্পেস। ব্যাক স্পেস। আমরা এখানে যেমন ওই ব্ল্যাকটা যদি এর উপরে দিতে চাই, তাহলে উল্টাটা মনে করবে, নিচে যেটা আছে সেটা হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস, আর যদি হচ্ছে উপরেটা দিতে চান অল্টার ব্যাক স্পেস। তো আমি কালার যখন চেঞ্জ করছিলাম তখন এটা দেখাইনি, এখন আমি কালারটা চেঞ্জ করে জিনিসটা দেখাই। স্যার আমি যেটা বললাম এটা তো হয়। হতে পারে, বাট কিছু আছে না, যেমন আপনি হচ্ছে ইন্টারফেস করলে সরবে, কিন্তু শিফট ইন্টারফেস করলে নিচে সরবে। তো এরকম কিছু রুলস স্ট্রিক্টও আছে। তো এটা যদি হয়ও, তবু আমি শর্টকাট শেখানোর সময় এটা বলবো না, কারণ হচ্ছে আপনার কোথাও যদি পরীক্ষা দিতে চায় তখন কিন্তু আপনার থাকলে অল্টার ব্যাক স্পেস থাকবে, অল্টার ডিলেট করতে থাকবে না কোথাও, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, কালারটা চলে আসছে। আর উপরের কালারটা যদি অন্য কিছু দিই, ধরেন সেগুলো দিলাম। ব্লু দিলাম, ব্ল্যাক আসলো কেন? আচ্ছা, তাহলে হচ্ছে অল্টার ব্যাক স্পেস দিলাম। এখন দেখি, হ্যাঁ ব্লু আসছে, ঠিক আছে, এভরিথিং ওকে আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের জিনিসগুলা কিভাবে আমরা চেঞ্জ করতে পারি। আবারও সে একই, এখান থেকে। আচ্ছা, এখানে ক্লিক করলে কি হচ্ছে আমার, এখানে বাই ডিফল্ট আপনার ব্ল্যাক হোয়াইট দেওয়া আছে, উপরে ফরগ্রাউন্ড ব্ল্যাক, নিচে ব্যাকগ্রাউন্ড হোয়াইট, কারণ আমার ব্যাকগ্রাউন্ড হোয়াইট আমি সেটিং এ সেট করে দেওয়া আছে, আমার প্রিফারেন্স থেকে সেট করে আমি নিজেই দেওয়া, বা বাই ডিফল্ট থাকে। তো আমরা এটা অল্টার ব্যাক স্পোজ করে আবার হোয়াইট করছি, কন্ট্রোল 0 ফিট করে নিই। মুভ টুল, মুভ থেকে নিচে একটা টুল আছে আর্টবোর্ড টুল, আর্টবোর্ডের কাজ এই জায়গাতে আপনার একেবারে হবে না বললেই চলে। সেই জন্য এই আর্টবোর্ডের কাজটা আমরা ইলাস্ট্রেটরেই শিখবো। এখানে তারপরে আছে মার্কি টুল, মার্কি সিলেকশনের মধ্যে অনেকগুলো টুল আছে, তার মধ্যে এই দুটা জানলেই হবে, কারণ এই দুটা হচ্ছে আপনি এটা দিয়ে বানাতে পারবেন। এই যে চিহ্নটা দেখেন, এটা যদি আমি টান দিই এভাবে, যেটা করতে পারবো, এই যে সেটা অলরেডি ওখানে দেওয়া, এটাই আর কি, কোনো পার্থক্য নাই। তো এটার মিনিংটা কি, আমি আবার আগের ইমেজে যাই। তো দেখেন, আমি এতটুকু যখন সিলেক্ট করছি তখন আমি সাউন্ড, বাইরের সাউন্ড হচ্ছে, বাইরের সাউন্ড যা হচ্ছে অফ করেন, ইমরান। যতটুকু অংশ সেট করলাম ততটুকু অংশ অ্যাক্টিভ থাকবে একটা লেয়ারের। কি বললাম বলেন তো? হ্যালো, জি স্যার। কি হ্যালো। বললাম আপনার বলেন একজন। কতটুকু অংশ সিলেক্ট করলাম এতটুকু বুঝছি ভাইয়া, বাকিটুকু পরেরটুকু বুঝিনি। আচ্ছা, আমি একটা ইমেজে যতটুকু অংশ সিলেক্ট করব ওই লেয়ারে, তখন ওই মুহূর্তে ততটুকু অংশ অ্যাক্টিভ থাকবে। মানে এখন সিলেক্ট করছি এতটুকু অ্যাক্টিভ, এতটুকু অ্যাক্টিভ না, হুম, জি। এতটুকু অ্যাক্টিভ না। এটা কিভাবে বুঝবো? আপনি ওই যে কালার যেটা করলেন,
কালার টুল অ্যাপ্লাই করেন, অল্টার ব্যাক স্পেস দিলে কি হবে? ব্ল্যাক হওয়ার কথা না? অল্টার ব্যাক স্পেস এখন তো না। black হচ্ছে না? আপনার কিন্তু না। লেয়ারে হয়নি, কোথায় হচ্ছে? যতটুকু আপনি সিলেক্ট করেছেন ততটুকুতে জি আমরা স্যার। প্রমাণ পেলাম। আচ্ছা, শুধু এইটা না, আপনার লেয়ারটা যে অ্যাক্টিভ, আমি যখন মুভ টুলটা নিচ্ছি বাইরে তখন আমার দেখেন এটা হচ্ছে ফোর্থ হেডেড অ্যারো, তার মাথা আল্লাহ তীর দেখতে পাচ্ছি না আমি, এটা রেসপন্স করেন সাথে সাথে, জি হ্যাঁ স্যার। খুব জি ভাইয়া জি রেসপন্স ভাইয়া করবে। কিন্তু যখনই আমি এটাকে ভিতরে নিচ্ছি তখন কি দেখেন? একটা সিজর, কাঁচি। কাট চিহ্ন। একটা কেজি। সিজার। কাছে, হ্যাঁ কাছে। এখন আপনি জাস্ট ধরে এটাকে টান দেন, কি করলো সে? তাকে ওইটুকু অংশ ওটা কেটে কেটে নিয়ে চলে চলে যাবে। গেছে। তার মানে এটাই বললাম যে একটা লেয়ারে যতটুকু অংশ আমরা সিলেক্ট করবো অতটুকু ওই সময়ের জন্য অ্যাক্টিভ। আমি ব্যাকে গেলাম, বাইরে যদি আমি ক্লিক করি, এটা ক্লিক করে বাইরে এটা চলে যাবে। একটা আপনি আঁকবেন, এটা যদি সিলেকশনটা চলে আরেকটা যাবে। যদি সিলেক্ট করতে চান আগেরটা কিন্তু চলে যাবে, আগেরটা চলে যাবে। এটা কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ এটা চলে যাবে। তো সেটা কিভাবে থাকবে সেটা আমরা বলবো। আহ, তো এটা একটা বিষয়, এবং শুধু এটা না, আপনি যতটুকু অংশ এই জায়গাতে, সাপোজ ধরেন আমি এটা নিলাম ইলেকট্রিক্যালটা, এখন হচ্ছে বা আমি বাইরে আগে ক্লিক করি, করে এটাও তাই, আপনি শিফট অল্টার প্রেস করলে এটা দারুণ ভাবে হচ্ছে আপনার ইয়ে হবে, সার্কেল হবে। আর এটাকে যদি নিজের ইচ্ছা মতো সরাতে চান তাহলে ব্যাক স্পেস প্রেস করবেন, তাহলে যে কোনো জায়গায় আপনাকে যে কোনো জায়গায় সরাতে পারবেন। একই সাথে ধরে রাখবেন ব্যাক স্পেস। আচ্ছা, তো এতটুকু, সরি এটা আবার সরে গেছে, আমি আগে হাত সরাই ফেলছি, আবার আমি ক্লিক করলাম। ভাইয়া এটা কি শিফট তাহলে অল্টার মানে এবং আরেকটা সরাতে, লেয়ার কপি করে নিয়ে সেখানে করলেও তো মানে সেম জিনিসটাই হবে তাই না? বুঝি নেই, মানে আরেকটা এটা লেয়ার কপি করে মানে? আমরা তো আমরা তো মেইন লেয়ারের উপরেই এই ছবিতে কাজ করতেছি তাই না? যে কোনো লেয়ারে যে কোনো অবস্থাতে এটা কাজ করবে। জি জি। সিলেকশন শুধুমাত্র আপনি এখানে যদি আরো 10টা লেয়ারও থাকে, আপনি যদি এটাকে অফ করে দেন সে অটোমেটিকলি নিচের লেয়ারে চলে যাবে। সিলেকশন সিলেকশন লেয়ার ওয়াইজ অ্যাক্টিভ থাকে, লেয়ার ওয়াইজ কাজ করে না, সব লেয়ারে কাজ করে, এটা মাথায় রাখতে হবে, কিন্তু অ্যাক্টিভ থাকে ওই লেয়ারে। তো এটা আমরা কি করতে যাচ্ছি, এটাকে আমরা কপি করব কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি। যতটুকু তার রেজুলেশনটা কিন্তু অনেক হাই, তাই আমরা এই রেজুলেশন অনুযায়ী পেয়েছি। এখানকার যে ক্যানভাস তার তুলনায় আমি যতটুকু কপি করে নিয়ে এসেছি তার রেজুলেশনটা অনেক বেশি হাই। তো আমি অল্টার পেজ করে এটা টান দিচ্ছি যেন এটা ছোট হয় ক্রমাগত। এখন দেখেন, তাহলে আমি সিলেকশন টুলের মাধ্যমে কিন্তু এখানে এটা পেলাম, ঠিক আছে? এগুলো খুবই সিলি কাজ, মনে রাখতে হবে। এখন আমি মার্কেট টুল জিনিসটা কি আরেকটু দেখি আমরা। এই যে এখানে সিলেক্ট যখন করব, এখন এটাতে একটা সিলেক্ট, আপনি চাচ্ছেন যে এখন জি স্যার। যতটুকু সিলেক্ট হয়েছে আপনি এখান থেকে এইটুকু অংশ একটু সিলেক্ট করবেন, তখন কি করবেন? আমরা তখন সিম্পলি শিফট চেপে ধরে রাখবো। মনে রাখেন, শিফট মানে ফটোশপে অ্যাড করা কোনো কিছু, তাহলে শিফট চেপে ধরে যখন আমি টানবো আগেরটুকু আর এইটুকু এখন অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? স্যার আমি চাচ্ছি স্যার এই বক্সের ভিতরে একটা ছবি করব, এটা আমি কিভাবে? বক্সের উপর একটা ছবি ইয়ে করবেন, মানে এই বক্সের ভিতরে আমি একটা ছবি করব, মানে দিব, মানে এই এটা যেমন রাউন্ডের ভিতরে হয়েছে না, আমি এই বক্সের ভিতর দিতে চাচ্ছি। বক্স মানে এই সিলেকশনের ভিতরে দিতে যাচ্ছে। জি জি। সেটার আলাদা আলাদা ওয়ে আছে। আমরা এখন শেপ সিলেকশনের নিতে এই হবে শেপ। পার্টটা, হ্যাঁ না এই পার্টটা একটু কমপ্লিট করি। আপনি তখন আগে আপনাকে আইডিয়া থাকতে হবে যে কোন শেপের মধ্যে নিবি ইমেজটা, সেই ইমেজের মধ্যে ওইটুকু ক্লিক করবেন। আচ্ছা, আপনার কোশ্চেন অ্যান্সার আগে দিয়ে যাই। আবার বক্সের মধ্যে নিবেন, আমি এটাকে বাইরে বাইরে জাস্ট ক্লিক করলে এটা চলে যাবে, অথবা কন্ট্রোল ডি। তা আমি এতটুকু এতটুকু নিবেন, এই ইমেজটাতে আপনি চাচ্ছেন এতটুকু নিবেন, তার পাশাপাশি আরেকটু নিবেন। শিফট চেপে ধরে আমি যতটুকু তখন করলাম, ক্লিক করেন, এতটুকু আপনার এই বক্সের মধ্যে থাকবে। এখন তো জানিনি টান দিলে এটা থাকবে, বা এটাকে আমরা আরো অনেক কিছু করতে পারি। ওই যে আপনার লেয়ার মাস্কে কাজ করেছিলাম না? আচ্ছা দেখিয়ে দিই।
এই যে আপনার ওই জি স্যার। বক্সের মধ্যে আছে। জি স্যার। স্যার ওকে, আমি বলতেছিলাম স্যার মানে একটা ধরেন একটা শেপ নিছি, ওর ভিতরে আমি পিকচার করব, শেপ আর আনবো। সিলেকশন আলাদা। শেপ আর সিলেকশন আলাদা। শেপের ব্যাপারটা আমি যেটা দেখালাম কিছুক্ষণ আগে, ক্লিপিং মার্কস, আপনার মনে আছে? কিছুক্ষণ আগে আমি আহ, এই এই ফ্রেম টুলটা দেখানোর আগে একটা ক্লিপিং মার্কস করলাম। জি স্যার। আচ্ছা, যদিও আমাদের ক্লাসের টপিকস না, তারপর আপনি যদি কোশ্চেন করছেন আপনার উৎসাহ মেটানোর জন্য আমি এটাকে একটা কপি করি, হ্যাঁ। তো কপি করলাম এই কারণে। এখন আমি এই লেয়ারে সিলেক্ট আছি, এখন আমি একটা শেপ নিব। শেপ, আপনি চাচ্ছেন শেপের মধ্যে আপনার ইমেজটা দিবেন, কারণ আপনি কি সিঙ্গেল শেপ নিবেন না ডাবল শেপ নিবেন, ইটস অল আপ টু ইউ। ওকে, তো ডাবল শেপ যদি কাজ করতে চান তাহলে এবার লেয়ারটাকে রাস্টার করে নিতে হবে, হ্যাঁ। মানে এই শেপের মধ্যে যদি দিতে চান আপনি এই শেপে দিবেন না আরো জটিল শেপ করবেন কোনটা? আর এই শেপের ভিতরে। আচ্ছা, এই শেপের মধ্যে দিতে চাইলে তো ব্যাপারটা ইজি। আপনি এই উপরের ইমেজে শেপটা নিচে রাখবেন অলওয়েজ। সেটা কোথায় থাকবে? নিচে। ওপরের ওপরের ইমেজে এসে ডান দিকে ক্লিক করবেন, ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক। জি স্যার। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি না কারণ আমরা নিচের লেয়ারটা আমার অ্যাক্টিভ ছিল। ক্লিপিং মাস্ক করলে যদি যদি ওই শেপটা, আচ্ছা এটা হয়নি, তার পেছনের কারণটা হচ্ছে আমরা তখন ওই জিনিসটা বলিনি। এটা তো শেপ হয়নি, এই জায়গাতে জিনিসটা শেপ থাকতে হবে। শেপ থাকলে তার কি হবে? সে তো স্ট্রক চেনে না, শেপ বলতে সে আসলে ফিল চেনে। আপনি এটাকে সামহাও তাকে একটা ফিল দিতে হবে। এখন কিন্তু সে ফিল হয়েছে, ফিল হয়েছে আপনি দেখতে পাচ্ছেন না, বাট সে হয়েছে। এখন দেখি আমরা, এই যে হচ্ছে না। জি স্যার। জি স্যার। এখন আপনার শেপ নিচে, উপরে ইমেজ, এই যে আপনার ক্লিপিং মাস্ক। কি করবেন? সিম্পলি জাস্ট ডান দিকে ক্লিক করে এই জায়গাতে ক্লিপিং মাস্ক সেটা ক্লিক করে দিবেন, হ্যাঁ। জি স্যার, আবার বুঝতে যখন পারছি। করাবো আমরা ডিটেলসটা আরো বলবো, এটা শর্টকাটও আছে। কন্ট্রোল স্যার কোনটা ওই যে সেই থ্যাম শর্টকাট। বলে করে, ওটার চিপে থ্যাম বলে করলে তো ওটার শেপের ভিতরে ছবি ঢুকে মনে হয়। বুঝি না, কি বললেন? হ্যালো। জি, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলেন, কি বলেন? তো ওই যে একটা শেপ নিয়ে উপরে ছবি রেখে ছবির যে থ্যাম্বলটা আছে ওটার উপরে আপনার মাউসের পয়েন্টার রেখে মানে নিচে একটা মানে আইকনের মতো আসে, ওটাতে ক্লিক করলে তো শেপের মধ্যে ছবি ঢুকে পড়ে। হ্যাঁ, অটো আসে না, তখন আপনার শর্টকাট ক্লিক করে ধরে রাখলে, অল্টার অল্টার ক্লিক করে ধরে রাখলে তখন আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা। আমি এই জন্য বললাম যে ওটা আসুক, তখন আমরা আরো ডিসকাস করবো, হ্যাঁ। ক্লাস হয়ে যায়, আপনাদের অনেক উৎসাহ থাকবে। ফটোশপের ব্যাপারটা এরকমই, এই জন্য আগে থেকে বলে দিতে হয়, যেটা বলছি ওটার মধ্যেই থাকেন, তাহলে সুবিধা হয়। সিকোয়েন্স অনুসারে যাবে, হ্যাঁ। মাল্টিপল জিনিস মাথায় আসবে, যেহেতু একটু ক্লাস করছেন আরো অনেক কিছু মাথায় আসবে, তাহলে সিকোয়েন্সটা হারাবো। আচ্ছা, তো এখানে ছিলাম। তাহলে কি করছিলাম? আচ্ছা, এইটার সাথে অ্যাড করতে হয়। মানে এই অ্যাডটা এখান থেকে করতে পারেন, এখানে জাস্ট ক্লিক করেন, তাহলে এখানে অ্যাড করেন, অ্যাড হয়ে যাবে। 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 সুন্দর করে এই সেম কাজটা আমরা যদি শিফট প্রেস করে করি, আমার ক্লিক এখানে থাক, কোনো সমস্যা নেই। আমরা যদি শিফট প্রেস করে করি, এটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমি এটা ম্যানুয়ালি যদি করি, এটাতে ক্লিক করব এবং আমি যতটুকু অ্যাড করব ততটুকু অংশ কেটে যাবে, বাদ পড়ে যাবে। ওকে, দেখছেন? জি স্যার। যতটুকু অংশ আমি দিব ততটুকু অংশ বাদ পড়ে যাবে। আবার ম্যানুয়ালি যদি আমি এটা করি, তাহলে অল্টার প্রেস করে সেম কাজটা করবো। অল্টার ধরবো, অল্টার ধরে যতটুকু অংশ দিব ততটুকু অংশ বাদ পড়ে যাবে। আচ্ছা, এখন আমি সাইডে আবার ক্লিক করছি, এখানে একটা রয়েছে আমার শেপ। এখন চাচ্ছেন এই শেপ আর এর উপরে একটা শেপ উঠবো, মানে আঁকবো, কোনোটা থাকবে না, শুধু মাঝখানের অংশটুকু থাকবে। তাহলে আমরা শিফট অল্টার, শিফট করলে অ্যাড হয়, অল্টার করলে বাদ যায়। আর শিফট অল্টার যদি প্রেস করি, দুইটার মাঝখানের যে কমন অংশটা, দুইটার মাঝখানে ইন্টারসেক্ট কমন অংশ কতটুকু? এই যে এতটুকু। তাহলে শর্টকাট তিনটা কি মনে থাকবে? জি স্যার। ওকে, তাহলে কন্ট্রোল ডি দিলে এটা
সিলেক্ট হবে অথবা বাইরে ক্লিক করলে, আমি সবগুলোই বলে দিচ্ছি এই জন্য মাথায় রেখে। আচ্ছা, এখন এটা করলাম আমরা নর্মাল, কি করলাম নর্মালি, একটা রেশিও আছে, আপনি এখানে যেভাবে সেট করে দিবেন ঠিক সেভাবে সে রেশিও নিয়ে হবে। এটা কখনোই রেক্টেঙ্গুলার হবে না, আপনি যতই ছোট করেন বড় করেন 1:1 রেশিওতে হবে। তাহলে আমি এখানে যদি এখন আচ্ছা কেউ একজন জয়েন করেছে, আচ্ছা দেখেন সঠিক সময় আসবেন। এখানে যদি 2:1 দিই তাহলে আমার উইডথটা এখন 2 হবে আর হাইটটা এখন 1 হবে, দেখছেন? হ্যালো, জি স্যার, জি স্যার। ওকে, এটা যদি উল্টা করে দিই তাহলে এখন উইডথ হবে 1, হাইট হবে 2, এরকম এরকম হবে অনুপাতটা। তো এটা আই হোপ আপনারা বুঝতে পারছেন, ইজি জিনিস। এবং এখানে হচ্ছে ফিক্সড, ফিক্স মানে কি, যেটা থাকবে সেটাই, কোনো কথা নেই। এখানে আপনার আছে কত, উইডথ আছে 70 পিক্সেল এবং হাইট আছে কত 30 বা 30 পিক্সেল, তাহলে আপনার ওই 30-70 ওইটাই হবে, এর বাইরে আর কিছু হবে না এই জায়গায়। আমি এখানে যদি হচ্ছে 270 তারপরে হচ্ছে 130 দিই তাহলে এখন এই যে ওইটা হবে। এবং উপরে দেখেন আমি নড়াচড়া করলে সে বিভিন্ন অ্যাঙ্গেলে আমার এক্স আর ওয়াই এর পজিশন দেখাবে। এই পজিশনটা কি এটা একটু বলি, এক্স ওয়াই এর মানটা দেখতে পাচ্ছেন সবাই? একটু মনে রাখেন 1 মিনিটের জন্য, দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা মনে রাখেন কত, এক্স কত, ওয়াই কত। এক্স 607 আর ওয়াই হচ্ছে 139। আচ্ছা এটা আমি ছেড়ে দিলাম। তাহলে এখান থেকে এই পর্যন্তটা হচ্ছে ওয়াই 139, আর এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব এটা হচ্ছে এক্স এর হাইট, সে এটা আমাকে শো করছে। কিন্তু এইটার উইটার হাইট কত বলেন তো একজন? 607। এটার এইটার উইটার হাইট কত? ও, এটা তো স্যার উপরে যেটা ওইটা মনে হয়, কিন্তু এখানে দেখাইছে তার একটা। না এখানে তো 270 কি পিক্সেল। সেটা কি, মানে এই যে শেপটা, শেপটার কি 270? আমি বলে ফেললে তো মানে বলি যে বলে দেওয়া হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ উইথ, এটা উইথ সেটা বলতে হবে, 270 বললে তা হবে না। আর এটা হচ্ছে হাইট। আচ্ছা অনেকে যে জিনিসটা বলছিলেন যেটা দেখাচ্ছে ওইটা তো এইটার ডাইমেনশন দেখাচ্ছে না, ওইটা দেখাচ্ছে এই ক্যানভাসের এখান থেকে এটার দূরত্ব, এখান থেকে এটার দূরত্ব। আমি যদি সেম জিনিসটা এখানে আঁকি তাহলে সে কত দেখাচ্ছে, 115-199। তার মানে এক্স অক্ষ থেকে দূরত্ব আর ওয়াই অক্ষ থেকে তার দূরত্ব, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ আচ্ছা, অলওয়েজ এই জিনিসগুলোতে পিক্সেলে কাজ করবেন, ফটোশপে যদি কাজ করেন অনেকে অনেক ভাবে ভুল করে ইয়েতে কাজ করে ফেলতে, মানে ইনস্টেন্সে কাজ করতে চাই, এটার জন্য এটা পারফেক্ট না। যদি ওই জিনিসটা সহজে চেঞ্জ করতে চান তাহলে ইনফো আছে, ইনফোর এই জায়গাতে ক্লিক করবেন, এখানে পিক্সেল, ইঞ্চ, সেন্টিমিটার যা খুশি চেঞ্জ করতে পারবেন, বাট পিক্সেল রাখবেন। আচ্ছা অথবা আরেকটা ওয়ে আছে, আপনি মুভ টুলে ক্লিক থাকা অবস্থায় এই যে এখানে এই যে রুলার, এটা কন্ট্রোল আর দিলে রুলারটা বের হবে, কন্ট্রোল আর দিলে আবার চলে যাবে। আচ্ছা মানে আর দিলে আসবে আর দিলে চলে যাবে, কন্ট্রোল আর। এটা যদি ডান দিকে ক্লিক করেন তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা মার্কিউ সিলেকশন টুলের ফিক্স সাইজটা দেখলাম। ফিক্স সাইজটা কি কাজে লাগে? এখন আপনি অনেক সময় আপনাকে বলা হয়েছে, যেমন আমি এটাই বলি যে আমি আপনাকে ইমেজটা দিয়ে বললাম যে এটা আমার ফেসবুক প্রোফাইল তৈরি করে দেন, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি যদি এটা নিয়ে কাজ করতে চান অথবা শেপ নিয়ে কাজ করতে চান, প্রথমত আপনার জানতে হবে ফেসবুক প্রোফাইল একটা ডাইমেনশন মেনে চলে, সেটা কত? 180x180। তো আপনাকে শো করবে হচ্ছে 160x160। বাইরের কিছু অংশ কেটে নেয় না আপনার সার্কেল করে, এবং আপনি এটাকে নর্মাল না, এটা হচ্ছে ফিক্স সাইজ। আচ্ছা এটা চেঞ্জ হয়ে যাওয়াটাই স্বাভাবিক, 180x180। এখন দেখেন আপনি, তাহলে আপনি ইমেজটা নিশ্চয় ছোট করে নিতে হবে, এইটুকুর মধ্যে যেন ধরে।
তাহলে এই সিলেকশনটা আপাতত দরকার নেই আপনার। আপনি যেটা করবেন শুধু কিন্তু এই ইমেজের রেজুলেশন অনেক বেশি, তাই এটাকে আমি ধরেন 200 দিলাম। এই ফেদারটা কি কাজ করবে? আচ্ছা, আমি এটা থেকে বেশি ভালো হবে আমি এটা নিব। হ্যাঁ, দেখেন খুব ভালো করে এতটুকু অংশ আমি চাচ্ছি শো করতে। ফেদার আছে কিন্তু আমার 50। আচ্ছা, 50তে কাজ হবে না, গড়বড়ি বললাম। এটাকে আমরা 200 বা 300, 200 খোলা যাবে। আপনি ওইটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এটা কাজ করবে। হঠাৎ যখন চলে যাবে তখন এটা জাস্ট ঠিক করে নেবেন। আপনি এতটুকু অংশ রাখতে চাচ্ছেন এবং বাদ বাকিটুকু অংশ হচ্ছে রাখতে চাচ্ছেন না। তো আমি জাস্ট এটা যখন ক্লিক করলাম, ডান দিকে একটু ক্লিক করেন, সিলেক্ট ইনভার্স এটা যদি ক্লিক করেন, অথবা কন্ট্রোল শিফট আই দিলেও হবে। সিলেক্ট ইনভার্স যখন দিব, এতক্ষণ ধরে আমরা কি করছিলাম, যতটুকু অংশ সিলেক্ট করেছি ততটুকু সিলেক্ট ছিল। এখন উল্টাটা, আমার কথাটা ক্লিয়ারলি বুঝেন, অনেকে কিন্তু গুলিয়ে ফেলেন। এখন বাইরেরটা যতটুকু সিলেক্ট করেছি। হ্যাঁ, যতটুকু অংশ সিলেক্ট ছিল না আমার এখন, তো ততটুকু এখন সিলেক্ট হয়েছে, বাদ বাকিটুকু সিলেক্ট নাই। ক্লিয়ার? জি ভাইয়া। এবার আমি কালার দিব, ধরুন ব্ল্যাক দিব। ব্ল্যাক দিলে কি করব আমাকে তো একজন বলেন। লেয়ারে কালার দিতে হলে ব্ল্যাক দিব, কি করব এখন? আমি লেয়ারের উপর অল্টার ব্যাক ব্ল্যাক স্পেস। কালারটা অ্যাপ্লাই করব, বলেন একজন আমাকে। ভাইয়া অল্টার ব্যাক স্পেস। অল্টার ব্যাক স্পেস বলুন। দেখেন আমার চারিপাশের অংশটা সফট হয়েছে না? জি ভাইয়া। চারিপাশের জি অংশটা স্যার। পুরাই সফট না? কিন্তু আমি যদি অন্যভাবে এটা অ্যাপ্লাই করতাম, আমি ওইভাবে দেখাবো, আরেকবার করি আপনাদের সুবিধার্থে, আপনারা তো অনেক ভুলে যান। আমি এটা কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করলাম, ভালো করে বুঝছেন। আমি এখানে কোনো ফেদার টেদার দিব না, আমার ফেদার এখন 0। সেম কাজটা রিপিট করব আরেকবার, ফেদার 0, এবং এটাকে আমি টানছি। সেম কাজ, ডান দিকে ক্লিক, অথবা হচ্ছে এখানে রয়েছে যে ইনভার্স, শিফট কন্ট্রোল আই। কন্ট্রোল শিফট আই। আমি এখান থেকে করাচ্ছি যেন আপনাদের প্রথম দিকে মনে থাকে। আচ্ছা, তো এবার দিলাম। আমার কিন্তু এখন কোনো ফেদার টেদার দেওয়া নাই, দেওয়া আছে নাই। তাহলে এটা যেহেতু রেড কালার, আমি একটু বেটার হয় যে এই জায়গাটাতে কাছাকাছি একটা কালার দিই, সুন্দর লাগবে দেখতে। এখন কি করব, ব্যাকগ্রাউন্ড কালার দিতে হলে আমার কন্ট্রোল ব্যাক স্পেস। এখন দেখেন এখানে কোনো সফটনেস আছে? না না ভাইয়া। স্যার। হার্ড, এবং এটা দেখতে অত ভালো লাগছে না যতটা আগেরটা লাগছিল। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে ফটোশপের কাজ কি? সবসময় জিনিসগুলোকে শর্ট করা, কিন্তু আমরা এটা নতুন করে কেন করতে যাচ্ছি? তো আমি আবার এটা নিব, দেখেন ডিম্বা আকৃতির এতটুকু, হ্যাঁ এতটুকু ঠিক আছে। সেটা দেন, দিয়ে ডান দিকে ক্লিক করেন। আমার ফেদার কিন্তু সিলেক্ট নেই, ফেদার কি সিলেক্ট আছে এই জায়গা? না স্যার। না স্যার, আমি এটা এখান 0। থেকে দেবো। তাহলে সুবিধা কি, আমি যদি একবার এটা সিলেক্ট রাখি ওটা তো বারবার থাকবে, এবং আমি যত জায়গায় নর্মালি কাজ করতে গেলেও আমার ফেদারটা সহ কাজ করতে হবে, কিন্তু আমি ফেদার সহ কাজ করতে চাই না। আমি ডান দিকে ক্লিক করবো মাউসের, এবং এখানে দেখেন ফেদার, এবং এখানে আমি দিয়ে দিই ফেদার কতটুকু দিতে চাই। মনে করেন আমি 300 দিব, 300 দিবেন, ঠিক আছে। ওকে করেন, করার পরে ডান দিকে ক্লিক করে সিলেক্ট ইনভার্স করেন, করে কন্ট্রোল ব্যাক স্পেস, মানে আগে যে কাজটা করলাম সেটাই। এখন এখন দেখেন এই ইমেজটা যতটা স্মুথলি ট্রানজিশন হয়েছে এসছে, আগেরটা কিন্তু এত সুন্দর ছিল না, এবং এটা দেখতে কোয়াইট সুন্দর, মানে কোয়াইট গুড, সুন্দর লাগছে, ঠিক না? হ্যালো,
জি জি ভাইয়া। স্যার। সেম জিনিসটা আপনারা ডিফারেন্ট কালার এবং ডিফারেন্ট ফেদার নিয়ে কাজ করবেন অবশ্যই। এখানে যদি ফেদারের মান আরেকটু কমিয়ে দেন এটা খারাপ লাগবে না আমার কাছে। সরি, এটাতে ক্লিক থাকতে হবে। আমরা ফেদারের যদি এখানে 150 দিই, ওকে করি, এটাকে হচ্ছে এখন ইনভার্স করি, তার মানে যতটুকু সিলেক্ট ছিল না ততটুকু এখন সিলেক্ট, এইটুকু সিলেক্ট না, যেটুকু সিলেক্ট না সেটুকু দেখাবে। এবং অল্টার ব্যাক স্পেস ব্ল্যাক দিচ্ছি, ব্ল্যাক দিলে দেখতে কেমন লাগে, ব্ল্যাকে কিন্তু ভালো। তাহলে এইভাবে আমরা কিন্তু ছোটখাটো মানে ট্রানজিশন, ছোটখাটো ইফেক্ট গুলো আমরা এইভাবে ফেলি। আই হোপ আমরা সিলেকশন টুলের এই জায়গাটা বুঝলাম ভালোভাবে। ফেদারের হিসাব আপনি করবেন, এটার স্পেসিফিক ক্যালকুলেশন নেই। যেমন এটা যদি দেখেন তাহলে এটা কত, 3700 বেশি এবং 5000, প্রায় 5500-এর উপরে। তাহলে আপনি যদি একটা ইমেজ নেন যেটা 500x300, সেটার যে ফেদার কাজ করবে 4000x6000, সেই ইমেজে তো আর একই ফেদার কাজ করবে না। ওইভাবে দিয়ে আসলে যেরকম চাচ্ছেন সে ক্যালকুলেশন করে দেখিয়ে নিতে হবে। কারণ আমরা এটা কত দেখি, এটারই আমরা অনেকগুলো কপি করলাম, তিনটা কপি করার পরে হচ্ছে এইটা হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুলের কাজ কি, সে ব্রাশ করতে পারে। যে কালার সিলেক্ট থাকবে আপনার উপরে, এই যে এখানে উপরে, সেই কালার সে ড্র করতে পারে। তো এটা আমি এই জন্য করছি আপনাদের বোঝানোর জন্য। এই একটা এটাতে এই দিকে দিলাম, তারপর এটাকে এই দিকে দিলাম, এবং এটাকে সরি এটা নাই, এবং ওকে তিনটা দিলাম, ঠিক আছে। বাট তিনটাকে কি আমি প্রথমটাকে এইদিকে একটু সরাবো। আচ্ছা, এটা সরে গেছে, আমি ওটা সরতে চাই না, আমি প্রথমটা সরাতে চাচ্ছি। তাহলে এটা আমি সরালাম, এটা প্রথমটা না, এটা দ্বিতীয়টা, এবং এটা হচ্ছে আপনার এই যে তৃতীয়টা, কারণ এটা হচ্ছে ক্রস চিহ্ন ছিল। একটু নিচে নিয়ে আসি, এটা আর একটু নিচে, এটা, তাহলে এটা 3 নাম্বার। যখন যেটাতে আমি ক্লিক করছি অটোমেটিকলি আমার লেয়ার মানে সিলেকশন সেই লেয়ারে চলে যাচ্ছে, মানে মুভ টুলটা। তাহলে অনেক সময় কাজ করতে গিয়ে যে হয়, যেখানে খুঁজে ক্লিক করে গেলে সেখানে চলে যাবে। এটা শুরুর জন্য ভালো, বাট প্রফেশনাল এক্সপার্টদের জন্য ঝামেলা করে। তখন এই যে এই বাটনটা, যাদের আগে সফটওয়্যার অটো সিলেক্ট, ক্লিক উঠাই দিবেন। ক্লিক যদি উঠাই দেন তখন আমি ম্যানুয়ালি যেটাতে ক্লিক করব শুধু সেটাই কাজ করবে। যেমন এটাতে ক্লিক করে আমি এটাতে কখনোই কাজ করতে পারবো না। দেখেন, এটাতে ক্লিক করছি কিন্তু এটা সরাতে যাচ্ছি, কাজ হবে না, এটা সরাতে যাচ্ছি, কাজ হবে না। কিন্তু এটাতে যখন আমি ক্লিক করে রাখবো তখন যেটার উপরে থাকবে সেটাই কাজ করবে। এটা হচ্ছে অটো সিলেক্ট, মুভ টুল, সিলেকশন টুল, এটা দেখলাম। ঠিক আছে, ওকে। জি স্যার। এখানে আমরা লেয়ারটা একটু কভার করব, কারণ এতদিন কাজ করতে করতে আপনারা কমন একটা জিনিস দেখছেন, যেটা নাম হচ্ছে লেয়ার। তার মধ্যে একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার। ব্যাকগ্রাউন্ড লেয়ার কি জিনিস আমরা বললাম, আর লেয়ারটা কি, লেয়ারটাকে মনে করেন আপনার খাতার পৃষ্ঠা। আমি সিম্পলি এইভাবে বলি যে খাতার পৃষ্ঠা, কিন্তু পৃষ্ঠাগুলো এরকম পৃষ্ঠা যে প্রত্যেকটা পেজের নিচে কোন পেজ আছে সব দেখা যায়। যদি কোনো কিছু রাখেন ওই জায়গাতে সেটাও দেখা যাবে, আর আশেপাশে যদি কোনো কিছু থাকে, থাকলে ঢেকে ফেললে তো আর নিচের জিনিস দেখা যাবে না, যদি ঢেকে না ফেলে তাহলে আশেপাশে যা আছে সব দেখা যাবে। এখানে একটা প্লাস চিহ্ন আছে, আমরা এখানে ক্লিক করলে নতুন লেয়ার পাবো, অথবা আমরা Ctrl+Shift+N প্রেস করলে নতুন লেয়ার পাবো। সে আমাকে নাম দেওয়ার জন্য বলবে, তা আমি নতুন, আপনি একটা নাম দেন, মনে করেন যে আপনাদের গ্রাফিক্স দিলাম। একটা পদ্ধতি। তারপরে হচ্ছে আমরা এই লেয়ারে যদি ক্লিক করি, এখানে যে নিউ থেকে লেয়ার, এখানে ক্লিক করলে আপনি এই যে 3টা লেয়ার এই জায়গাতে কিন্তু চলে আসছে আমার।
এইভাবে আমরা লেয়ার গুলো করতে চাই। যে লেয়ার যখন সিলেক্ট থাকবে সেই লেয়ারের উপরে যদি কোনো কিছু কাজ করেন বা ড্র করেন সেই লেয়ারই হবে এটা। ওই লেয়ারটা অফ করে দিলে এটা চলে যাবে। যে লেয়ারে সিলেক্ট থাকবো আমরা সেই লেয়ারে যে কাজগুলো করব সেটাই আমার দেখাবে, শো করবে। এটা যদি অফ করে দিই, আবার এটা যদি ডাকি, এটা যদি নিয়ে আসি, তাহলে দেখেন একটা বিষয়, ইন্ডিপেন্ডেন্ট লেয়ার। ইন্ডিপেন্ডেন্ট লেয়ার মানে কি, আপনি যে কোনো পজিশনে এটাকে সরাইতে পারবেন, কিন্তু এটা আছে একটা লেয়ারে, এটা একটা লেয়ারে, আর সবচেয়ে উপরের লেয়ারে কিচ্ছু নেই। সবচেয়ে উপর লেয়ারে আমরা যদি কিছু দিয়ে দিতে চাই, যেমন এটারে আমি ব্ল্যাক দিই, আহ এবং ব্ল্যাক দিয়ে এখানে আপনি জাস্ট সোজা একটা দাগ দিয়ে দেন, তাহলে উপরের লেয়ারটা যদি অফ করেন এটা হাইড হয়ে যাবে, এটা অন অফ যে বিষয়টা। এবং আপনি অল্টার প্রেস করে যদি চোখে ক্লিক করেন, তাহলে যেটাতে ক্লিক করবেন সেটা ছাড়া সব অফ হয়ে যাবে একসাথে, সবগুলা। আবার অল্টার প্রেস করে ক্লিক করলে সব ব্যাক আসবে। আর একবারে সবগুলো অফ করতে চাইলে জাস্ট নিচের থেকে ধরে গাড়ি চালানোর মতো উপর থেকে নিয়ে টান দিবেন, চলে আসবে। আবার উপর থেকে নিয়ে টান দিলে অটো চলে আসবে। তো এইভাবে আমরা নতুন লেয়ার গুলো নিতে পারি, লেয়ারের উপর আমি কাজ করতে পারি, এবং ইমেজ গুলো এক একটা লেয়ারে যেখানে যখন সিলেক্ট থাকবে তখন সেটাতে যে কাজটা করব সেটাই কাজ করবে। লেয়ার গুলো আপনি চাইলে লক রাখতে পারেন। তো এটা বোঝানোর জন্য এই লেয়ারের উপরে এই লেয়ারটা এখন আছে, And এখানে আমার কিছু চিহ্ন আছে, যেমন এই যে দেখেন, এইটাকে আমরা বলছি হচ্ছে লক ট্রান্সপারেন্ট পিক্সেল। তাহলে আমরা এই লেয়ারের, আসলে এই লেয়ারে ইমেজটা ছোট করেছি, কিন্তু এই লেয়ারের পাশে কিন্তু অনেক ট্রান্সপারেন্ট জায়গা আছে। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে ওই জায়গাগুলো লক হয়ে যাবে। কিভাবে বুঝবো সেটা? আপনি নতুন একটা ব্রাশ নেন, দেখেন আঁকছেন আঁকে না, আঁকছে আঁকে না, তার মানে এই জায়গাগুলো যে ট্রান্সপারেন্ট সেটা লক হয়ে গিয়েছে। বাট আপনি যদি ইমেজের উপরে টান দেন এটা কিন্তু কাজ হবে, কারণ ইমেজটা লক হয়নি, জি স্যার। হয়েছে কি ট্রান্সপারেন্টটা। আমার কথা কি অন্যরা বুঝতে পারছেন? জি স্যার। ট্রান্সপারেন্ট অংশটা আছে, এটা এখন যা করলাম তারই উল্টা। লক ইমেজ পিক্সেল, ইমেজ রিলেটেড যে কাজ, মানে এখানে আপনি এই ব্রাশ দিয়ে আঁকতে পারবেন না, আর সব ঠিক আছে এখানে, কিন্তু এখানে ইমেজ রিলেটেড, এই যে দেখেন কুড নট ইউজ ব্রাশ টুল বিকজ দ্য লেয়ার ইজ লকড, এখানে আঁকাটাকি করতে পারবেন না। দ্বিতীয়টা হচ্ছে এটাকে আপনি পজিশন চেঞ্জ করতে পারবেন না, বা এটাকে কন্ট্রোল টি দিয়ে আমরা যে কাজটা করি এগুলো করতে পারবো না, মুভ করতে পারবো না, নড়াচড়া করতে পারবো না, ওর জায়গায় ও থাকবে, শুধু এটাকে অন অফ করতে পারবো, আর কিছু করতে পারবো না, এবং এখানে আপনাকে দেখাবে। তারপর একটা আর্ট বোর্ডটা এখানে দরকার নেই, আর্ট বোর্ডটা ইলাস্ট্রেটরের পার্ট। আপনি চাইলে একই সাথে তিনটাই লক করতে পারেন, দুইটা লক করতে পারেন, অথবা কোনো কিছু করা যাবে না। যেমন আমি নিচের লেয়ারটা এখন চাচ্ছি, এটাই কোনো কিছু করা যাবে না, তাহলে এটাতে ক্লিক করবেন, অল লক হয়ে যাবে, একদম ফুলি লক। তখন আমি এই লেয়ারে যদি আসি, এই লেয়ারে সব করতে পারবো এখন, কিন্তু নিচের লেয়ারে এখন কিচ্ছু করতে পারবো না। না নিচের লেয়ারটাকে নড়াতে পারবো, না নিচের লেয়ারে কোনো আঁকাআঁকি করতে পারবো, কিছু করতে পারবো না। তাহলে এটা সুবিধা হচ্ছে অনেক। এই একটা ইমেজ নিয়ে যখন কাজ করেন আরেকটা ইমেজ, তখন ওই ইমেজটা দাগ পড়তে পারে, চেঞ্জ হতে পারে, এগুলো যেন না হয় সেজন্য আমরা এই কাজগুলো করি। ঠিক আছে?